বিয়েবাড়ির মাছের রেসিপি খেয়ে আমরা সবাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই। আর সেই রেসিপিটি যদি আপনি ঘরে বসে করতে পারেন খুব সহজে, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দেখাবো বিয়েবাড়ির সেই মাছের রেসিপি এবং সাথে থাকছে ডাল। বাই দ্য ওয়ে, সবাইকে স্বাগতম সোহেলের রান্না করে। আমি মোহাম্মদ সোহেল শিকদার। আজকের রান্নায় থাকছে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি রান্নার মূল উপকরণ 800 গ্রাম পরিমাণে রুই মাছ মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনার কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি হাতের সাহায্যে ভালো করে মাছ ম্যারিনেট করে নিচ্ছি, মশলা যাতে ভালো করে মিশে যায় সেভাবে মাখিয়ে নিলাম। 30 মিনিট রেখে দেবো। আমি রান্নায় 2 পিস টমেটো ব্যবহার করব। প্রথমে আমি টমেটো পুড়ে নিচ্ছি, পুড়ে নিলে ছুলে নিতে সুবিধা হয়। আমি কেটে নিচ্ছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে সবগুলো ব্লেন্ডার করে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব এবং ব্লেন্ডার করা পেস্ট ব্যবহার করব। তো ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি মাঝখানে একটু পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতা দিলে একটু টেস্টটা বেড়ে যাবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস আছে। তেল দেওয়ার পরে আমি লবণ কেন দিলাম? লবণ দিলে মাছ লেগে যাবে না, খুব সহজেই আপনি উল্টে নিতে পারবেন এবং এক পিস মাছও ভাঙবে না। আপনি এভাবে ট্রাই করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে একদম লাল করে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। রান্নার ভিডিও পেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। একেবারেই লাল করে ভেজে নিয়েছি, আপনারাও এরকম লাল করে ভেজে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস আছে, লাল করে ভাজতে গিয়ে যেন পুড়ে না যায় সেটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে দেখেন, দুইটা সাইড আমি খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি, কোনো সাইড পুড়েও যায়নি আবার কোনো সাইড কম ভাজাও হয়নি। তো মাছ ভাজা শেষ। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিব। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখবো আর অর্ধেক পেঁয়াজ রান্নায় ব্যবহার করব। অর্ধেকটা আমি রেখে দিব পরে ডেকোরেশনের জন্য। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা একটু ভেজে নিব হালকা করে। এবার আমি দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা। বাই দ্য ওয়ে, এখানে আমি কোনো ধরনের তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলা ব্যবহার করিনি। একেবারে সাদামাঠাভাবে রান্নাটা করেছি, অসাধারণ টেস্ট হয়েছে। আমি একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে মসুর ডাল। আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও ভিজিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এবার আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে ছোট্ট একটা টিপস দেই, আমি প্রতিবারই বলি, রান্নার মধ্যে মশলা কষানোটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। মশলার উপরে নির্ভর করে আপনার রান্নার টেস্ট। তো দেখতেই পাচ্ছেন একেবারে মাখো মাখো হয়ে গেছে। মোটামুটি আমার ডাল কষানো শেষ হয়ে গেছে। আমি হালকা একটু পানি দিয়ে আবার একটু সিদ্ধ করার জন্য কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কষানো হয়ে গেছে, আমি আবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা ঝোলের পানি দিয়ে দিবেন। পানি একটু গরম হয়ে আসলে আমি মাছ ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পানি গরম হয়ে আসতে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পানি বলক না আসা পর্যন্ত মাছ ছাড়বেন না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এবার ঢেকে দিব। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস আছে, ঢেকে দেওয়ার কারণটা কি? ঢেকে দিলে মাছগুলো ফুলে যাবে, মাছগুলো দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন একেবারে ফুলে গেছে। আমি 15 মিনিট পরে উঠিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি আবারও ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। আমি আবার উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। তবে এখন দিব গোপন একটা জিনিস, সেটা হচ্ছে বিয়েবাড়ির ওই যে মাছের রেসিপিতে দেয় টোস্টের গুঁড়ো। আমি সেই টোস্টের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নামিয়ে নিলাম। এই যে এখন বুঝে নিন আপনার বিয়েবাড়ির সেই মাছের রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি বিফলে যাবে না। খুব সুন্দর একটা রান্না হবে, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। বরাবরের মতো একটা কথা বলে বিদায় নিচ্ছি, আমার রান্নার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, আমি শুধরে নিব। আর বরাবরের মতো আমাকে সাপোর্ট করে যাবেন। আমি চেষ্টা করব ভালো ভালো রান্নার ভিডিও দেওয়ার জন্য। সকলকে আবার অনুরোধ, সোহেলের রান্নাঘরের সাথে থাকুন এবং সবসময় দেখতে থাকুন সোহেলের রান্নাঘর। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো।